মহারাজ কাপড় জামা খুলে ফেলি। তার বলতে বাবা কি সুন্দর জামা কাপড়, ওরা বেটা নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড় গুলো নিয়ে এসে পরে ফেলি। আহ, নদীর জলটা বেশ ঠান্ডা। আহ, শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড় গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। বাবা বাবা, আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? ইস, কি লজ্জা, কি লজ্জা। এখন এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাদর, আমাদের জামা কাপড় দিয়ে দে আমাদের জামা কাপড়। কি সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো। এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতচ্ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? আমার মুখ ভেঙাচ্ছে। দেবো তোর মুখ ভেঙে। আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি এই, গরম গোপালের গলা না? ওহ, মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একি গোপাল, কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? কি রে, দেখো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ, কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধ, আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য, যাতে গোপাল জব্দ হয়, তা না খালি। আরে পুরস্কারও দেব এর জন্য।
এ কি রে বাবা, তবু সবাই চুপ। এই এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন 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 নিন, বলে ফেলুন দেখি। আমি? ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের নিয়ে রাজসভা চালাচ্ছি? সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি, তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন। হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে 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 দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল, চলো আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র 2 দিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে।
এত ভাবলে তুমিই না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। হ্যাঁ, তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন সময়? কি জন্য সময়? আরে কোন সময় বা কেন? ও ও তুমি তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই, কে আছো? আমার এই গোপটা কামিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাঁড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোঁফ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোঁফ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোঁফ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকিট আনবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকিট ধরেটা। এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবি গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। উমা, আমার এত শখের প্রজাপতির মতন গোঁফ গোল করে পাকিয়ে শুঁয়োপোকা করে দেবে গো, দুষ্টু। কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো, কে আছো? গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার? আবার আবার
আমার গলা দেব। আরে আমার নয়, আমার নয়, ওই মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো ছাড়ো। কই কই সেনাপতি, কই আমার, কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে আরে, কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল, কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি, কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? তোর বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছো গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি। সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। চল চল, সবাই মিলে ধরি। চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে। মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা পুরো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, বাবা, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও ছেড়ে দাও, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজার পিসি বলে কথা। নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদমা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি, কিছু না থাক। তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি।
সর্দার কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো অদচ্ছাড়া অদচ্ছাড়া এটা কে রে? হ্যাঁ, এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি চোখের মাথা খেয়েছিস নাকি আমি বুড়ি মার মার ছোট্ট ওরে বাবা রে, আরে 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 লাগছে বলছি তো উড়বুড়ি এই সত্যি লাগছে। ওরে বাবা রে, সর্দার দেবো নাকি বুড়িটার ঘর মোটকে। এই খবরদার খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ওরে বাবা রে, দেখ 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 ওরে বাবা রে, কি আমার ঘাড় কাটবি দেখাচ্ছি তোদের আয় 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 আমি কিছু বলিনি গো। ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা রে, পালাও সব, পালাও পালাও। এই বুড়িটাকে কোথায় পেলি? কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার চলো না। হ্যাঁ, তাই চল তাই চল। পিসি, ও পিসি, কি ব্যাপার সোনা মনারা এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো চলো। আমি যাব না হ্যাঁ, যাব না তোদেরকে আমার ভালো লেগেছে তাই এখানে থাকবো। পিসি পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো ডোব গিলেছে। চলো চলো পিসি চলো। এই দেখো পিসি কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। দে চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে, তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 যা এখন গিয়ে ঝাড় পোছ করে জায়গাটা পরিষ্কার কর। কেশবায় নম বল 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 হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব সব আছে। হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব সব আছে। হ্যাঁ এই যে ডাকাতের পো এত সব রান্না হবে না, বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ কি একটাও মুশকিল, কথা এ তো নয়। আচ্ছা ভেসালে পড়া গেল দেখছি। মহারাজের পিসি সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন? হ্যাঁ কেন? আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি, এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে খুঁজে উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি
কি হলো? জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিয়ে এলি। তোদের টাকাতি কটা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা, মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসিই মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্দুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। খাওয়ার পর একটু গানা এলাম। কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো, একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন আমি কি করি? মহারাজ, যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ,
ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। হয়তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস। ব্যাস? আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে, ওটাই তো ডাকাতদের আস্তানা। ওহ, এই খাওয়া রোজ রোজ খেলে কি আর ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ! একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে কব পগার পার। এরে হাতগা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? তুই কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে। এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 কই, দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখর দল, ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে। ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও, তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনাদানাও পেয়ে গেছি। আর কি চাই? না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি।
তাহলে ডাকাতের গল্প শোনা হলো, আবার দরজাল পিসির কথাও জানা হলো। এ তো একটার সঙ্গে আরেকটা ফ্রি। তার বলতে